আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা থেকে। যে আমার পিছনে দেখে যে রাস্তাগুলা কি এক অবস্থা, এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ দিন রাত ভিতরে যায়, কিন্তু রাস্তাগুলো হয় নাই। যে আমরা আরও ভিতরে যাব, এই দেখবেন আপনারা যে কি এক অবস্থা রাস্তাটি, কি জায়গাটি মানুষ দেখেন গাড়ি যায়, যে অত গাড়িগুলো যায় ভিতরে, কিন্তু রাস্তা হলো পাকা না। এটা এক দরিদ্র এলাকার মতো। যে গাজীপুর হলে কী হবে, এটা স্বতন্ত্র একবারে গ্রাম। যে গ্রামের ভিতরে রাস্তাটা, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। আর ফুল ভিডিওটা আপনারা চেষ্টা করুন দেখার জন্য, আপনাদেরকে দেখাবো যে রাস্তাটা কী এক অবস্থা। এ জায়গায় বৃষ্টি হলে রাস্তাটা কী এক অবস্থা দেখেন, যে কাদা সামনে। এই অবস্থা মানুষ কীভাবে চলাফেরা করে। আর চারিপাশ হলো গাছের বাগান, এটা হলো গজারি গাছের বাগান, বাঁশের দ্বার আছে। দেখেন মানুষ কীভাবে চলে। আমার কাছে এখন বিকেলবেলা প্রায় সন্ধ্যার এক মুহূর্তে, কিন্তু নিজের কাছে ভয় লাগে। এটা এই জায়গায় মানুষ চলাফেরা কীভাবে করে, যে একটা বিপদ আপদ হইলেও কিন্তু যে জায়গা যদি রাস্তাটা যদি ফাঁকা থাকতো, একটা যে কোনো বড় গাড়ি নিয়ে যেতে পারতো, কিন্তু মানুষ এটা হাইটে বা অটো দিয়ে যেতে পারে। যে গাড়ির চাকাগুলো দাগ আছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা জানি না, একটু কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এটা নতুন ছোট একটা চ্যানেল, আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। আর যতটুকু পারতেছি তুলে ধরতেছি যে রাস্তাটার বিবরণ দিতেছি আমার পিছনে। বাইরে মানুষ কীভাবে এখনও, যে এখন ডিজিটাল বাংলাদেশ আমাদের বলে, কিন্তু কোনো ডিজিটাল হচ্ছে কিনা দেখেন। আপনার মানুষ এখনও কোন জায়গায় বসবাস করে, যে কিছু পাহাড়ি অঞ্চলে গেলে দেখা যায় এখন কিছু যেগুলা, যে গাজীপুরের ভিতরে অনেক বন আছে, বনের ভিতরে ভিতরে মানুষ বসবাস করে। এই আমি অনেক আগে খাগড়াছড়িতে ছিলাম, ওই জায়গায় দেখছি খাগড়াছড়ির মানুষ যারা পাহাড়ি অঞ্চলে থাকে, তাদের রাস্তাঘাটগুলো এরকম নিচা নিচা, কোনো একটা রাস্তা নাই, চিপা মানুষ হেঁটে যেতে পারে, এছাড়া কোনো গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই সেম ক্যাটাগরি আমি এখন গাজীপুর দেখতেছি। অনেক সময় আমি প্রায় 7 থেকে 8 বছর আমি খাগড়াছড়িতে ছিলাম, যে মানুষ কীভাবে জীবন কাটায়। যে এখন দেখতেছি গাজীপুরে এসে অনেক মানুষ কীভাবে দূর থেকে দেখা যায়, তাকালে বোঝা যাবে না এটার ভিতরে রাস্তা আছে, বা আবার এটার ভিতর দিয়ে মানুষ বাড়িঘর করে ওই জায়গার ভিতরে থাকে। এখন আমরা এই জায়গায় থাকি বিদায় আমার চোখে পড়ছিল, একটা আমার বন্ধুকে নিয়ে আসছিলাম, এসে ভিডিওটা করতেছি। তো আপনারা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন, যেন মানুষের সামনে পৌঁছাতে পারে ভিডিওটা। দেখেন যেহেতু অনেকখানি ভিতরে আসছি, এরপরে এই জায়গায় এই রাস্তা কিন্তু দুইটা, একটা গেছে ওইদিক আর একটা গেছে এদিকে। তো আমরা এই জায়গায় ঠেকছি, আর ভিতরে যাবো না, কারণ হলো এটার ভিতরে অনেকখানি রাস্তা, এই জায়গায় আমরা থাকবো। এদিকে আর একটা রাস্তা, মানুষ কীভাবে মানে চলাফেরা মানুষ জীবন কাটাইতেছে আপনারা এবার বুঝেন। এই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ। তো আপনারা